দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চল্লিশিয়া ইউনিয়নের কোটা সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে এলাকাটি রয়েছে সেখানে রয়েছে। আমি এই মুহূর্তে কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অবস্থান করছি। মূলত আপনারা জানেন গত ১ মাস ধরে যেই টানা ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চল পানির তলে ডুবে গিয়েছে এবং সেখানকার শত শত মানুষ মানবেতর জীবনযাপন করছে। বাড়িঘরে পানি উঠে গিয়েছে, ঘের ভেড়ি তলিয়ে গিয়েছে, কারো কারো উঠানে হাঁটুর সম পরিমাণ পানি, কারো কারো ঘরে পানি উঠে গিয়েছে। সেরকম চিত্রই আমরা সরেজমিনে গিয়ে দেখেছি। তো এখানে এই যে কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে একদিকে যেমন শিক্ষার্থীরা ক্লাস করছে, অপরদিকে পানিতে জলাবদ্ধ মানুষেরা এই প্রাইমারি স্কুলের ২টি রুমে আশ্রয় গ্রহণ করেছে। আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই ভুক্তভোগীদের সাথে। আমাদের সাথে রয়েছে, আপনার নাম কি? রাবিয়া। আপনাদের বাড়ি কোথায়? কোথায়? কোটায়। আপনাদের বাড়ির এখন কি অবস্থা? আমার বাড়ি গদ্দর নেই, পানি চিনতে পড়ে গেছে। পানি কোন পর্যন্ত উঠেছে? আর আমি কদিন করতে পারি না। আপনি কোথায় ছিলেন? এই এই স্কুলে অবস্থান করছেন, তাই তো? আমি আপনার কাছে একটু জানতে চাই আপনাদের বাড়ি কোথায় এবং কি অবস্থা এখন? আমাকে বাড়ি কোটায়। আচ্ছা, বাড়ির কি অবস্থা? উঠোনে হাঁটু পানি, ঘরের মধ্যে থাই ছোটখান ঘর, তাতে পানি উঠে গেছে। তার কোনো পরিবেশ নেই। তাই আমরা স্কুলে আইসি, তো আমাকে তো মেম্বার চেয়ারম্যান তো খোঁজ খবর নিচ্ছে না, কেউ আমাকে একটু খবরও নিল না। আচ্ছা, বাড়ির পুরুষ যারা আছে তারা কোথায়? ওই গেছে একটু কাজে মাঝে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের ওখান থেকে কতগুলো পরিবার এখানে এসেছেন? আমরা ওইতে তা আইসি 15-20 গা চলে আইসি। আচ্ছা, আমরা এই পানি কি কমতে পারে নাকি আরো বাড়বে, কি মনে হয়? দিন গেলে বাড়তেছে, দিন গেলে মানে কিরম জোয়ারে পানি আসতেছে। আজকে যাই দেয় যে ঘরে সিঁড়ি, একজনের ঘরে সিঁড়ি তোলা গেছে, হাঁটু মতো পানি উঠে গেছে, ঘরের মধ্যে পানি উঠে গেছে। গবাদি পশু অর্থাৎ হাঁস, মুরগি, গরু এগুলো কি করছেন? বাড়ি রাখিছি, অন্য অন্য উঁচু অঞ্চলে রাখি আইসি। আচ্ছা, দর্শক শুনছিলেন মূলত এই যে পরিস্থিতি, জলাবদ্ধতার যে ভয়ঙ্কর রূপ, যেটা প্রতি বছর আমরা দেখি, এবছরও তার ব্যতিক্রম হয় নাই। আমরা বিভিন্ন সময়ে সরকারি আশ্বাসের কথা শুনেছি। ৩ জন উপদেষ্টা ভবদহ এলাকা পরিদর্শন করে গিয়েছিলেন, কিন্তু আসলে কোনো উপকার হয়নি বলে স্থানীয়রা বলছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি দেখভাল করছেন, যারা এখানে জলাবদ্ধ মানুষ আসছে তাদেরকে জায়গা করে দিচ্ছেন। কি অবস্থা, কতটা পরিবার এসেছে এবং অবস্থা কেমন এখন? অবস্থা আছে যে সবার ঘরে টুকটাক পানি উঠেছে এবং আছে বারান্দাতে ছেলেপেলেও চলাচল করার মতো নেই। তো এই জায়গায় আসতে যারা তাদের আছে এক জায়গায় দেখা দিচ্ছি যে তুমি এই জায়গায় থাকো, তুমি এই জায়গায় থাকো, এইভাবে থাকার ব্যবস্থা করে দিচ্ছে সবাই। আচ্ছা, আর এই যে জলবদ্ধ এলাকার মানুষ আসতেছে, এদের যে পারিবারিক অবস্থা সেটা তো খুবই করুণ এবং এদের আয় ইনকামও নাই। এক্ষেত্রে কোনো চেয়ারম্যান, মেম্বার বা কোনো সহযোগিতা এখন পর্যন্ত পেয়েছেন কিনা? না, এই জায়গায় এখনো কেউ আসেনি, আসে দেখেওনি যে এরা কিভাবে আসে কিনা আছে, আর সহযোগিতা তো এখনো কেউ কিছু করেনি। এখন দেখা যাক যে যদি উপর লেভেলের থেকে কেউ কিছু করে এদের জন্য, তাহলে এটা থাকতে পারবে, খাতে পারবে। আমি আর একটা বিষয় জানি, অভয়নগরের পায়রা চল্লিশিয়া ইউনিয়নের বাসীর জন্য, জলবদ্ধ এলাকার মানুষের জন্য একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেটি পায়রাহাট ইউনাইটেড কলেজ মাঠে। এখন আশ্রয় কেন্দ্র বাদ দিয়ে আপনারা এখানে কেন স্কুলের যেই পাঠদান কর্মসূচি চলছে সেটি বিঘ্নিত হচ্ছে কিনা? এই ঘটনা আছে কি, এই জায়গাতে কেউ যেতে চাচ্ছে না যে আমরা ওই জায়গায় যে থাকবো না, গরু বাছুর কোন জায়গায় রাখবো। এই জায়গায় আছে, বাড়ি যাচ্ছে এক গুল্লি দৌড় মেরে, দুটো দিয়ে আসতেছে, আরেকজনের বাড়ি গরু বাঁধিয়ে তো আছে, খাবার টাবার দিয়ে আসতেছে, বাড়ি তো আরও অনেক কিছু আছে। এখানে আসছে একটা আড়ি, একটা কোড়ই, আর আসছে দেখা যাচ্ছে থাকার মতন একটা মানে পাটি নিয়ে এই জায়গায় এসে রয়েছে সবাই। দেখেন সবার রুমিও এরম রয়েছে। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একজন ঘের ব্যবসায়ী, আপনার ঘেরের কি অবস্থা, পাশাপাশি আপনার ঘেরের পাশাপাশি অন্যান্য যে সমস্ত ঘেরগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা, একটু সামনে আসবেন। ঘেরের অবস্থা খুব করুণ, কারণ ঘের প্লাবিত হয়ে গেছে, সব ঘের এক হয়ে গেছে, কোনো কাজে নেটের পরেই রয়েছে। কিন্তু এখন যে অবস্থা দিন দিন যা দেখছি, সেটা আহানে বাড়ির যে পুকুরগুলো আছে, গ্রামের পুকুরগুলো আছে, সেটাও এক না হয়ে যায়। প্রতিনিয়ত যে পানি উঠতেছে হু বউ করে, সেটা তো আমাদের এখন ভয় লাগতেছে। ইতিমধ্যে আমাদের যে কথা আমার এই বাড়িতে বললো যে বারবার এখানে একটা সাইক্লোন সেন্টার কিংবা আশ্রয় কেন্দ্র হতে যাই হলো না, কোটায় বেদবিডে বলারাবাদ কিংবা আমাদের অঞ্চলে প্লাবিত হয়, গ্রাম ধরে প্লাবিত হয়। এখানকার লোকজন আমরা বহু চেষ্টা করেছি পাড়াটে ফাড়া পর্যন্ত, কিন্তু এরা যাতে চায় না। গত বছরে 140 ঘর উঠিল, প্রায় 300 মতন পরিবার।
আমরা 4 মাস এখানে ক্লাস বন্ধ করে আমরা মানবতা ছাত্রছাত্রীকে ক্লাস বন্ধ করে আমরা এটা করেছিলাম, আশ্রয় দিয়েছিলাম। কিন্তু এবার যে কী হবে কিছুই বুঝতে পারছি না। কারণ আমাদের ছাত্রছাত্রীরা তারা ফড়ামুখী, কিন্তু তাদেরকে বঞ্চিত করে আমরা কতকাল এরকম করব? প্রতি বছর এরকম আসছে। কালকে তাতে করে কুটার এই যে বিল সংলগ্ন কুটা মাদ্রাসা এরিয়ায় যদি একটা সাইক্লোন শেল্টার বা হচ্ছে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হতো তাহলে সেটা উপকার হতো কিনা? সাইক্লোন সেন্টার এখানে একেবারে অতীব জরুরি। আমি ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, প্রশাসন, বিভিন্ন জায়গায় যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে কোটাগ্রামে একটা সাইক্লোন সেন্টার অতীব জরুরি। তার কারণ প্রতি বছর হাজার হাজার লোক এখানে আসে আশ্রয় নিচ্ছে, এখানে সব আসে, অথচ সেই সেন্টারগুলো অন্য জায়গায় হয়ে যায়, যেখানে কোনো মানুষ যায় না, উঁচু জায়গায় যেখানে প্লাবিত হয় না, সেই অঞ্চলে যে সেখানে কীভাবে দেয় এটা আমরা বুঝি না। আমাদের এই কোটাগ্রাম অঞ্চল, বেদবিটে, বলরাবাদ, ওইখানকার লোকজন এখানে এসে হোটেলে অত দূর যেতে যায় না, আর যে কেউ যেতেও চায় না, এবং তা নিয়ে অনেক সমস্যাও সৃষ্টি হয়। তারা কোনো কায়দায় যেতে চায় না ওখানে। কাজেই আমরা একটা বিপদের মধ্যে আছি। যদি অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মূলত পায়রাহাট ইউনাইটেড কলেজ যে একটি মানে আশ্রয় কেন্দ্র রয়েছে, তবে এখানে যারা ভুক্তভোগী মানুষজন রয়েছে তারা কেউ কিন্তু সেখানে যেতে চায় না, কারণ সেটি মানে মানে যে জলাবদ্ধতা এলাকা, সেই এলাকা থেকে বেশ দূরে অবস্থান করছে সেই আশ্রয় কেন্দ্রটি। আমি একটু কথা বলতে চাই, স্কুলের প্রধান শিক্ষক আছেন আমাদের সাথে, সহকারী প্রধান শিক্ষক। আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে ছেলে মেয়েদের পাঠদান বন্ধ করে আপনাদের এখানে আশ্রয় দিতে হয়েছে, কয়টি ঘর আপনারা ছেড়ে দিয়েছেন এবং বর্তমান অবস্থা কি? আসসালামু আলাইকুম, আমি সহকারী শিক্ষক, কুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা 4 আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত একটা রুম ছেড়ে দিয়েছিলাম। আজকের সকাল স্কুলে এসে দেখি অলরেডি আর একটা রুম দখল হয়ে গেছে, অর্থাৎ আমাদের 3য় এবং 4র্থ শ্রেণীর রুমটা বুক হয়ে গেছে। ফলে আমাদের পাঠদান বিঘ্নিত হচ্ছে। শুধু 5ম শ্রেণী কক্ষটা এখনও আমরা আছে খালি, এবং প্রাকের শ্রেণীতে নিচে বসে বাকি ক্লাসগুলো আমরা নিচ্ছি। আমাদের পাঠদান বিঘ্নিত হচ্ছে, আসলে আমরা ভুক্তভোগী। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন মূলত চল্লিশিয়া, আন্ধা, কুটা, বাগদা, সরখোলা সহ এই যে ভবদহ অঞ্চল, এই অঞ্চলের মানুষ প্রতি বছর এরকম দুর্বিষহ জীবনযাপন করে এবং তাদেরকে একটা সময় এসে স্কুল, কলেজ, মাদ্রাসায় আশ্রয় গ্রহণ করতে হয়, কেননা তাদের এই ছাড়া আর কোনো উপায় থাকে না। গবাদি পশুগুলোও আসলে চরম মানে দুর্ভোগের মধ্যে তাদেরকে লালন পালন করতে হয়। এমনই এক পরিস্থিতি বিরাজ করে হচ্ছে প্রতি বছর এইরকম সময় এলে। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার চল্লিশিয়া ইউনিয়ন থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া, অভয়নগর, যশোর।